হ্যালো বন্ধুরা, আজকে আমরা সরল ও যৌগিক মুনাফা সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে বিভিন্ন পরীক্ষায় এসে থাকে সেই অঙ্কগুলো আজকে আমরা প্র্যাকটিস করব। তো প্রথমে আমরা ১ নম্বর প্রশ্নটা দেখি। প্রথম পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি যে মোট সুদ বের করতে হয় যেভাবে করে সেই মোট সুদ বের করার নিয়মটি আমরা দেখব। তো ১ নম্বর প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি যে 10% সরল মুনাফায় ২০০০ টাকায় ১ বছরের মুনাফা কত টাকা হবে? ১ বছরের মুনাফা কত টাকা হবে সেই বিষয়টা আমাদের বের করতে হবে। দেখতে পাচ্ছি প্রশ্নটি ১৬তম প্রভাষক নিবন্ধন কলেজ পর্যায়ে ২০১৯ সালে এসেছে। তো এই প্রশ্নটি আমরা প্র্যাকটিস করার চেষ্টা করি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10% সরল মুনাফায় ২০০০ টাকায় ১ বছরের মুনাফা কত হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা মুনাফার যে সূত্রটি আমরা জানি, মুনাফার সূত্র আমরা মাধ্যমে করতে পারি যে এখানে I ইকুয়াল পি আর এন, এটা আমরা সূত্র জানি। এই সূত্রের সাহায্যে আমরা সহজে অঙ্কটি করতে পারি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পি এর মান আসলের মান এখানে দেওয়া আছে ২০০০ টাকা এবং আর এর মান দেওয়া আছে 10%। তো এই 10% এর জন্য আমরা বাই 100 আমরা লিখতে পারি এবং এখানে সময় দেওয়া আছে বছর, এখানে বছর দেওয়া আছে 1 বছর, তাহলে আমরা 1 বছর দিয়ে দিলাম। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সময়টা সব বছরে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমরা এখন হিসাব করলে আমরা পেয়ে যাব যে কত আসে আমাদের এখানে চলে আসতেছে 200 টাকা। তার মানে ক নম্বর হচ্ছে এই প্রশ্ন আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে 2 নম্বর একটি প্রশ্ন হচ্ছে বার্ষিক 12% মুনাফায় 10,000 টাকায় 4 বছরের মুনাফা কত হবে? এখানেও ঠিক আমরা দেখতে পাচ্ছি যে মুনাফা, সুদ এগুলো কিন্তু কথা। তাহলে এখানে আমরা 4 বছরের মুনাফা বের করার জন্য আমাদের যে কাজটি করতে হবে ঠিক একইভাবে আমরা সূত্রটি আমরা লিখতে পারি যে I ইকুয়াল পি আর এন। এখানে আমরা যে কাজটি করতে পারি, এখানে আমাদের পি এর মান দেওয়া আছে 10,000 টাকা এবং এখানে আর এর মান দেওয়া আছে আমাদের এবার 12% মানে এখানে 12/100 এবং সময় দেওয়া আছে আমাদের 4 বছর। তাহলে আমাদের এখন এই অংশটুকু কাটাকুটি করলে আমরা পেয়ে যাচ্ছে এখানে আমাদের কত আসে 4/48, এখানে আমাদের চলে আসে 100 সাথে গুণ করলে মানে 4800 টাকা আমাদের অ্যান্সার। ঘ নম্বর হচ্ছে এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর। 2 নম্বরে আমাদের 4800 টাকা আমাদের মুনাফা। প্রশ্নটি এসেছে এনএসআই ফিল্ড অফিসার 2021 সালে পরীক্ষায়। পরবর্তী প্রশ্নটি আমরা দেখি। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটি রয়েছে যে বার্ষিক শতকরা মুনাফার হার 12 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? এখানে আমাদের যে বিষয়টা দেখতে পাচ্ছি যে বার্ষিক শতকরা মুনাফা 12 টাকা এবং 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? ঠিক আগের মতনই এই অঙ্কটি আমরা একটু দেখি। এখানে 2000 টাকা দেওয়া আছে, 2000 টাকা, এই 2000 টাকা এখানে 12% বলছে যে মুনাফার হার, শতকরা মুনাফার হার মানে 12%, তাহলে 12 এখানে 100 আসবে এবং এখানে সময়টা দেওয়া আছে আমাদের 5 বছর। তাহলে এখান থেকে আমরা কাটাকুটি করলে আমরা পেয়ে যাচ্ছি 5/60, এখানে 112, তাহলে 1200 আমাদের আসবে এখানে কারেক্ট অ্যান্সার। তার মানে উত্তর গ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।